উত্তর কুশুল্লা প্রকাশ মোহরবাগ কলিমুদ্দিন মুন্সি বাড়ি পারিবারিক অবস্থান। সামনে পুকুরটাও কলিমুদ্দিন মুন্সির। এই যে আপনাদের পিছনে যে জায়গাটা, এটাও কলিমুদ্দিন মুন্সির। আমরা মসজিদের সুবাদে এই রাস্তাটাও এখান দিয়ে দিছি, মসজিদের সৌজন্যে। এই ম্যাম সাহেব এদিকে আসেন না। আর এই যে আমাদের এখানে একটা বাউন্ডারি দরকার, আর ওই যে কবরস্থান, ওই কবরস্থানটা ভাঙ্গি সব পুকুরে চলে গেছে। দক্ষিণ পাড়ের কবরস্থানটা ওইটাও আমাদের পারিবারিক, অথবা কেউ চাইলে ওদেরকেও আমরা মাটি দিই। যে ওই রাস্তা, এই রাস্তা ভাঙ্গি সব বর্ষা নিয়ে গেছে, বন্যা নিয়ে গেছে। এটাকে মেরামতের জন্য প্রশাসন, উপদস্থ কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক সবার কাছে দাবি জানাচ্ছি। কুশুলা মোহরবাগ গ্রাম, যেটা আমি বিশেষ করে আমাদের ফেনী জেলা 3 আসনের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই গ্রামটা গত বছর বন্যায় কবলিত ছিল। প্রায় আমাদের কোমর পর্যন্ত পানি ছিল, যার কারণে রাস্তাঘাটে একেবারে জীর্ণশীর্ণ, গাড়িঘর চলাচল একেবারে বন্ধ। তথাপিও এই যে পিছনে যে এই পুকুরটা এবং এই জায়গাগুলো, এগুলি কলিমুদ্দিন হাজি বাড়ি, মুন্সিবাড়ির ওনারাই দান করছেন মসজিদের সুবাদের জন্য। তো এখানে আমি মনে করতেছি এই যে মসজিদের যদি ঘাটওয়ালগুলো যদি না দেওয়া হয়, তাহলে রাস্তাটা কিন্তু বাকি সব ভাঙে যাবে। ওই কবরস্থান, ফাঁসি দিয়ে এগুলো কবরস্থান, এই সবগুলো হলো কবরস্থান। যদি এগুলো ঘাটওয়াল না দেওয়া হয়, তাহলে কিন্তু ওই এই পুকুরের বিদ্যে গায়ে কবরস্থান ভাঙে পড়ে যাবে। এই জন্য আমি আমাদের 3 আসনের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আমাদের আসনে সংসদে যাওয়ার আপনি সৌভাগ্য পান করে দিয়েছেন। এদেশের জনগণের মানুষের মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ভোটের উসিলায় আপনারা সেখানে বুঝতে পেরেছেন। আপনি যদি আমাদের এদিকে একটু সদয় দৃষ্টিপাত করেন, তাহলে আমাদের এই দেশের মানুষের চলাচলটা অনেক মানে চলাফেরা একেবারে সহজ হয়ে যাবে। তো 60-70 বছর থেকে আমরা চাষবাসের জন্য করি। আমাদের ওইদিকে চাষবাস করতে হয়, শত শত লোক আমরা ওখানে যাইতে হয়। ধান কাটা, ধান লওয়া দেওয়া সব কিছুই আমাদের ওই দিকেই ফসলের যায়। তো আমরা এই গাছটার জন্য গতবার বন্যায় রাস্তাটা ভাঙিয়ে একদম হয়ে গেছে। এখন আমাদের যাতায়াতে খুবই একটা কষ্ট হয়, আমরা যাইতে পারি না, যাতে খুব কষ্ট হয়। মেহরবানি করি আমাদের রাস্তাটা মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ 3 নম্বরের, আমাদের রাস্তাটা যাতে করে দিয়ে আমরা শত শত লোক ওইদিকে যাতায়াত করি। আমাদের যাতায়াতের জন্য রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য হাজার হাজার লোক, বলছি তো হাজার হাজার লোক আমরা ওইদিকে যাইতে হয়। আমাদের রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ করি। আমরা ফেনী প্রত্যন্ত অঞ্চলের 1 নম্বর ইউনিয়ন সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা গ্রামের এই সরু রাস্তাটি মোহরবাগ থেকে তপবন পর্যন্ত সরু রাস্তাটি কাঁচা রাস্তা। আমরা এই কাঁচা রাস্তায় আমরা অনেক দিন চলাফেরা করতে পারি না। এখন তো সুদিনকাল, মানে সুদিনকাল হিসেবে আর মানুষ চলাচল করতে পারে। বর্ষাকাল যখন আসে তখন আমরা এই রোডে চলাফেরা করতে পারি না। আমাদের অনেক অসুবিধা, আমাদের জায়গা সম্পত্তি সব কিছুই দিয়ে গুণবতী, তপবন, সাতবাড়িয়া ও কৌশল্যার হাজার হাজার লোক এখান দিয়ে চলাফেরা করে, কিন্তু কোন বর্ষাকালে আমাদের গাড়ি ঘোড়া চলার অনেক অসুবিধা হয়। আমি আমাদের ফেনী 3 আসনের মন্ত্রী মহোদয় আব্দুল আউয়াল মিন্টু সাহেবের কাছে আমার বিশেষ অনুরোধ, উনি যেন দ্রুত সময়ে আমাদের এই রাস্তাটার প্রতি নজর রাখে, এমনকি ফাঁকাকরণ করে দেয়। আমাদের ফালিন কোম্পানির বাড়ি থেকে মিরু মাস্টার বাড়ি পর্যন্ত এই রাস্তাগুলা 3বার সরকার আমলে আমরা অনেক চেষ্টা করেছি, আমাদেরকে কেউ সাড়া দেয় নাই। বর্তমান আমাদের এমপি মন্ত্রী মহোদয়কে আকর্ষণ করে বলছি, উনি ইচ্ছা করলে আমাদের সড়কটা করে দিতে পারে। আমরা এই সড়কে বহুত অবহেলিত আছি। একটা ডেলিভারি রুগী নিয়ে এই পর্যন্ত আনতে পারি না, ডেলিভারি রুগী মেডিকেলে নেওয়ার জন্য। এই কারণে আমরা বহুত দুঃখিত, কষ্ট করতেছি। এই অঞ্চলে আমাদের কোনো কাজকর্ম হইতেছে না। কোনো মেম্বার চেয়ারম্যান আসলে হইয়ে হইয়ে করে দিয়া আমাদেরকে নষ্ট করে দিতেছে। হ্যাঁ, অনেক লাঞ্ছনা দিতেছে, হয়ে যাবে বলি ইলেকশনের ভোট নিয়ে আর করতেছে না। এটা কয়েকবার করে এভাবে আসছে এরা। হ্যাঁ, আসার পরেও এরা আমাদের রাস্তাঘাট কোনো কিছুই করে দিতেছে না। এখন আমরা দয়া করে বলতেছি, আমাদের এই এলাকার ভিতরে মিন্টু সাহেব আসছেন, উনি
উনি যদি দয়া করে মায়া করে আমাদেরকে যদি এই রাস্তাঘাটগুলো করে দিয়ে মোহরবাগ এই অঞ্চলের শেষ সীমানায় ব্যাপারী বাড়ি নিবাসীরা আমরা পুষে দিয়ে অনেক কষ্ট করে মাস 2 মাস হবে কংক্রিট কিছু ফালাইছি, হাঁটার জন্য কোনো রাস্তা পাই না, মসজিদে যাওয়ার জন্য আমরা নামাজ পড়তে পারি না, কাপড় চোপড় বদলি যায়। এভাবেও আমরা আন্দোলন করছি, এভাবেও আমরা অনুরোধ করি ওনাদেরকে জানাইছি, কিন্তু আমাদেরকে কেউ কিছু করতেছে না, কেউ আসতেছে না।